আসসালামু আলাইকুম সবাইকে। শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। ঘুম থেকে আজকে না একটু সকাল সকালেই উঠে পড়েছি। কারণ আজকে আমার বাসায় গেস্ট আসার কথা। মানে আমার শাশুড়ি আসবে এবং শ্বশুরবাড়ির আরও অনেক আত্মীয় আসবে। তো সেজন্য ঘুম থেকে একটু দ্রুতই উঠে গিয়েছি। আর উঠে তো ১ম ব্রেকফাস্টেই আজকে সেরে নিয়েছি। এখানে নেহারি দিয়ে একটু রুটি খেয়ে নিয়েছি। নেহারিটা তো আমি আগেই রান্না করে রেখেছিলাম। ফ্রোজেন করা ছিল সেটাই একটু বাগার দিয়ে জাল করে নিয়ে খেয়ে নিলাম। আর আকাশের অবস্থা তো আজকে সকাল থেকেই মানে খুব ভয়াবহ। একদম মেঘ দিয়ে ভরে গিয়েছে আকাশ। মনে হচ্ছে যে কোনো মুহূর্তেই বৃষ্টি নামবে। তবে আকাশের এই সৌন্দর্য দেখতে কিন্তু ঘুম থেকে উঠে ভালোই লাগছিল। মানে ভোরের নিরিবিলি পরিবেশ সাথে এত সুন্দর আকাশ, মন্দ নয়। একটা কাব্যিক ভাব আছে। তারপর তো আমি আমার লিভিং রুমটাই আগে গুছিয়ে নিয়েছি, কারণ আমার হেল্পিং হ্যান্ড খুব সকালবেলা এসেই না ঘরটা মুছে দিয়ে যায়। সেই কারণেই মূলত লিভিং রুমটা একটু আগেভাগে গুছিয়ে নিলাম। মেঘের অবস্থা দেখে বুঝতে পারছিলাম বৃষ্টি নেমে যাবে। তো একটু পরে কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেল এক পশলা। আর আমি তো নাস্তাটা সকালেই খেয়ে নিয়েছি। তারপর বৃষ্টি দেখতে দেখতে ১ কাপ চা উপভোগ করে নিলাম। বাচ্চারা এর মধ্যে উঠে গিয়েছিল, তো ওদেরকেও ব্রেকফাস্টটা করিয়ে না আমি একটু এখন আমার বেডরুমে এসে পড়েছি। বেডরুমটাও সকাল সকালই একটু গুছিয়ে নিব, কারণ যেহেতু হচ্ছে গেস্টরা মোটামুটি সকালেই চলে আসবে। আর এটা তো শুক্রবারের ভ্লগ, তো ওরা মানে নামাজের আগেই মোটামুটি সবাই চলে আসবে। আর এসে কিন্তু ঘরটা গোছানো দেখলে না মনটাই ভালো লাগে। তো সেজন্যই আগে ঘরগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম। আর তারপর আমি আমার ব্যালকনিতেও একটু চলে আসলাম। যেহেতু হচ্ছে আজকে বৃষ্টি হয়েছে, তাই গাছগুলোতে আর পানি দিব না। কিন্তু বৃষ্টির পানি পড়ে গাছগুলো এত সুন্দর লাগছিল, পুরো সবুজ আর সতেজ হয়ে গিয়েছে বৃষ্টির পানিতে। বর্ষাকালের গাছের এই রূপ দেখতে না আমার খুবই ভালো লাগে। পাতাগুলো একদম ঝিকিমিকি হয়ে যায়। তো সেগুলোই একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর গাছ থেকে যে কত পানি জমে আছে পাতার ভিতর, সেগুলো কিন্তু আমি একটু মানে দেখে দেখে বেশ সৌন্দর্যটা উপভোগ করছিলাম। আলহামদুলিল্লাহ। আর এদিকে আজকে রান্নাবান্নার আয়োজন চলছে। যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, সে কারণে আজকে মূলত ভুনা খিচুড়িটাই রান্না করব। মুগ ডাল দিয়ে, মসুর ডাল দিয়ে, পোলাওর চাল দিয়ে ভুনা খিচুড়ি রান্না হয়েছে। তো রান্না হওয়ার পর আমি খিচুড়িটা বেড়ে নিলাম একটা সার্ভিং ডিশে। তারপর এখানে বেগুন ভাজির আয়োজন চলেছে, আর হচ্ছে ডিম ভুনা। খিচুড়ির সাথে কিন্তু এই আইটেমগুলো খুব ভালো লাগে। বিশেষ করে বেগুন ভাজিটা আমার খুব পছন্দ খিচুড়ির সাথে। আর আজকের স্পেশাল আয়োজন হচ্ছে হাঁসের মাংস। এটা তো একদম মানে খিচুড়ির সাথে একটা পারফেক্ট কম্বিনেশন, খিচুড়ি আর হাঁসের মাংস একদম জমে যায়। আর বৃষ্টি ওয়েদারে এখানে তো বিফও ছিল। তো সব মিলিয়ে আয়োজনটা ভালোই ছিল। আর আমি না টেবিলে খাবার সার্ভ করার পর আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, যেহেতু আমার শ্বশুরবাড়ির লোকরা ছিল। তো আর কি সবার প্রাইভেসি মেনটেন করে তো আমি এই কাজটা আর করতে পারিনি, যে টেবিলের হচ্ছে ফিল্মটা করব। আমার ছেলের জন্য ওর চাচি ঘুড়ি পাঠিয়েছে আমার শাশুড়ির সাথে করে। তো আমার ছেলে তো সেগুলো নিয়ে খেলাধুলো করছে। আর এদিকে আমি তো তারপর টেবিলে সন্ধ্যার নাস্তা দিয়ে দিয়েছি। এখানে ভেজিটেবল রোল ছিল, কেক ছিল, বিভিন্ন রকমের ফ্রুটস ছিল, রসমালাই, পায়েস। তো এগুলোই আর কি সন্ধ্যার নাস্তার আয়োজন। সেইভাবে গুছিয়ে আসলে টেবিল করতে পারিনি, কারণ বাসায় প্রচুর গেস্ট ছিল। সবাই গল্পগুজব করছে, নিজেও সবার সাথে একটু গল্পগুজব করে নিচ্ছিলাম। তো আর কি ডেকোরেশনের প্রতি আমি খুব একটা মনোযোগ দিইনি। তারপর এখানে আমি একটু ডিমের পাকোড়াও ভেজে নিয়েছিলাম। এটা কিন্তু খুব সিম্পল একটা আইটেম, কিন্তু খেতে ভালো লাগে। একটু বেশি করে ধনিয়া পাতা দিলে ফ্লেভারটা সুন্দর আসে। তো এটাও কিন্তু মানে আমার খুব পছন্দের একটা আইটেম। তারপর তো আরও হচ্ছে আমার মেঝো ঝাও কিছু আইটেম পাঠিয়েছিল। এখানে
আমার মেঝোজা আমার জন্য কেক পাঠিয়েছিল, ক্রিম কেকটা। তারপর ছিল এখানে একটু ভেজিটেবল রোল ফ্রোজেন করে পাঠিয়েছে ভাবি। আর এখানে তো নারকেলের পুলি পিঠা ছিল, নারকেলের পুর দেওয়া পুলি পিঠাটা খেতে তো খুবই ভালো লাগে, তো আমি কিন্তু সেটাও একটু ভেজে নিয়েছিলাম। পিঠাটা খেতে অনেক ভালো লেগেছিল, সেজন্য আসলে মানে ভাবিকে অনেক ধন্যবাদ, মজার পিঠা খাওয়ালো আমাদেরকে। আর নাস্তার শেষে তো চায়ের পর্ব চলে আসলো, চা ছাড়া তো কোনো নাস্তা মানে জমেই না, অপূর্ণ থেকে যায়। তো আমি এখানে সবার জন্য চা বানিয়ে নিয়েছিলাম। আর এখানে সবাই চলে যাওয়ার পরে আমি একটু মানে সব কিছু গুছিয়ে নিব। এখানে তো বাচ্চাদের জন্য চকলেট আনা হয়েছিল অনেক, তারপর ফ্রুটস এনেছিল। আর চকলেট পেয়ে তো আমার বাচ্চারা খুব খুশি, মানে ওদের পছন্দের আইটেম তো সবচেয়ে বেশি চকলেটস। তো আমি এগুলো এখন আর কি ফ্রিজে সব কিছু গুছিয়ে রাখবো। আর এগুলোই কিন্তু হচ্ছে মানে দাওয়াতের পরের মেন কাজ। এখানে একটু ডিশ ওয়াশ করে নিয়েছি, যে সব কিছু জায়গা মতো রাখার। আমি না সময়টা একটু সময়ে ধুয়ে ফেলি রাত্রেবেলা, এতে করে না রান্নাঘরটা একটু ক্লিন থাকে। আর অনেক সময় চামচগুলো না হারিয়ে যায়, মানে আমার সাথে এটা হয়, আমি জানি না সবার সাথে এটা হয় কি না। তো সেই কারণে আমি না সাথে সাথে এগুলো মানে আইটেমগুলো একটু গুছিয়ে নিই শোকেসে, তাহলে আর জিনিসগুলো এলোমেলো হয় না। আর তারপর তো মানে আমার শাশুড়ি যেগুলো নিয়ে এসেছিলো সেগুলো সব বের করে নিল। এখানে কিন্তু মানে সবার জন্যই জিনিস আছে, অনেক আত্মীয়ের জন্যই, তো সব একবারে আমার শাশুড়ি নিয়ে এসেছে ঢাকায় আসার সময়। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।